মনে রাখতে হবে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কই ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা ভগবানকে পেতে গেলে ভক্তিটা প্রয়োজন। যদি বলেন মা এটা আমার কথা নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা শিষ্য ছিল যার ছোটবেলার নাম নরেন। এই নরেন একদিন প্রশ্ন করেছিল গুরুদেব কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়? কাঁদলে কৃপা হবে না হরি নাম করলে কৃপা হবে, কোনটাই কৃপা বেশি হবে তাড়াতাড়ি হবে? তা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যারা ঠাকুরের বই পড়ে দেখবেন ঠাকুর তো সবসময় উদাহরণ ছাড়া কথা বলে না, যাই কথা বলবে বাবা উদাহরণ দিয়ে কথা বলবে। তা নরেনকে ডেকে বলছে এই শালা শোন, আমি বলছি না ঠাকুর বলছে, এটা যেন ভাববে না যে মৌমিতা বলছে, আমার ক্ষমতা নাই। তো ঠাকুর বলছে এই শালা শোন আমার কাছে শোন। তা যেই না নরেনকে ডেকেছে বলছে শোন তুই যে প্রশ্ন করলি না হরি বললে কৃপা হয় না ওই কাঁদলে কৃপা হয়, শোন একটা কথা বলি, যা একটা পেরেক নিয়ে আই দিন। বলছে এই জন্য তোমায় পাগল বলে। বলে কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়, তুমি এখন বলছো একটা পেরেক আন। আরে বাবা যেটা বলছি শালা তুই সেটাই কর। তো ছুটে গিয়ে নরেন কি করেছে একটা পেরেক এনেছে, পেরেকটা এনে যেই না দাঁড়িয়েছে এই না গুরুদেব পেরেকটা দাও। তা পেরেকটা যেই না দিয়েছে বলছে নরেন একটা কাজ কর পেরেকটাই ভালো করে একটু কাদা মাখিয়ে দে তো। ঠিক আছে তাই দেই, ভালো করে পেরেকে কাদা মাখিয়ে দিয়েছে। আর কাদা মাখিয়ে দিয়ে বলছে যা এবার একটা চুম্বক নিয়ে আয়। আবার চুম্বক আনতে হবে? বলে হ্যাঁ আন, তারপরে আমি তোরে বলছি। তা যেই না এক হাতে পেরেক নিয়েছে এক হাতে চুম্বকটা নিয়েছে, নিয়ে কি করছে বাবা ঠাকুর বলছে নরেন এবার দুটোকে কাছে কাছে নিয়ে যা তো দেখি। তা যেই না দুটো কাছে কাছে নিয়ে গেছে, হ্যাঁ রে নরেন কে কাকে টানছে? বলে তোমার মাথা গন্ডগোল হয়েছে। টানবে কি করে? পেরেকে তো কাদা মাখানো আছে, আর কাদা মাখানো থাকলে কি আচ্ছা ঠিক আছে কাদাটা ধুইয়ে দে। আবার কাদাটা পেরেক থেকে কাদাটা দহিত করে দিয়েছে, আর ধৌতে করে দিয়ে এইবার বলছে দেখ কে কাকে টানে। যেই না দুটো এক জায়গা করেছে বাবা কাছাকাছি আনতে অমনি একেবারে চুম্বকটা পেরেককে টেনে নিয়ে। তা ঠাকুর বলছে নরেন কি হলো? বলে কেন? চুম্বকটা পেরেককে টেনে নিল। বলে আগে টান ছিল না কেন? বলে আগে টানবে কি করে পাগল ঠাকুর, আগে তো পেরেকে কাদা মাখানো ছিল, আর কাদাটা যেই না জল দিয়ে ধৌত করে দিলাম সঙ্গে সঙ্গে চুম্বকটা পেরেককে টেনে নিল। বলে বুঝলি না তো? বলে আমি বুঝতে পারছি না, আমি তোমাকে তোমার কাছে জানতে চাইছি কাঁদলে কৃপা হয় না হরি নাম করলে কৃপা হয়। বলে এখনো শালা বুঝলি না? শোন পরমাত্মা রূপী ভগবান হলো চুম্বক, আর জীবাত্মা রূপী ভক্ত হলো পেরেক। এই পরমাত্মা রূপী ভগবানের টান দেবে কি করে যদি জীবাত্মা রূপী পেরেকের হৃদয় কালিমা লিপ্ত হয়ে থাকে? সে কালিমাটা কি? ওই যেটা পেরেকে কাদা দেওয়া ছিল, আমাদেরও তো কাদাই জর্জরিত, কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বৈভবের আসক্ত, ছেলে আমারে মেয়ে আমারে জায়গায় আমার জমি আমার বিষয় আমারে বৈভব আমার। এই আমার আমার কাদাগুলো জীবাত্মা রূপী ভক্তের হৃদয়ে জড়ানো আছে। তাহলে এগুলো থাকলে পরমাত্মা রূপী চুম্বককে টানতে পারবে? যতই হরি বলো না কেন, যতই কৃষ্ণ বলো না কেন, টানতে পারবে না। টানবে কখন? যদি আগে জন ভক্ত ওই নয়ন জলে ভেসে এই হৃদয়টাকে একেবারে ধৌত করে দিতে পারে। যখন তোমার বিষয় বৈভব লালসা সব চোখের জলে ধুয়ে যাবে, যখনই ধৌত করে তুমি কৃষ্ণ বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলবে, তখনই আমার পরমাত্মা রূপী জীবাত্মাকে আপনি থেকে টান দিয়ে দেবে। হরি বল। কিরে বুঝলি? বলে ঠাকুর এবার বুঝতে পেরেছি। তার মানে শুধু হরি বললে কৃপা হবে না, হরি নাম করতে গেলে আগে নয়ন জলে জলে ভাসে
আগে নয়ন জলে ভাসতে শেখো কৃষ্ণ কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা কৃপা করো নয়ন জলে ভাসতে শেখো। তাহলে চলেন আজকে আমরা সবাই যখন একত্রিত হয়েছি, আজকে আমরা সবাই কিছুক্ষণের জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিযুগে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো, কিন্তু মাই রাজে ভগবান সত্যতে রাজা হলো, ত্রেতাতে রাজা হলো, দাপরে রাজা হলো। কলিযুগের মাটিতে কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো না বাবা, যাকে দেখতে পাচ্ছে হিন্দু মুসলমান এটাও বিচার করছে না, নিচু জাত উঁচু জাত জাতেরও বিচার করছে না, কে ছোট কে বড় এটাও বিচার করছে না। যাকে দেখতে পাচ্ছি আমার কলিযুগের ভগবান দুটো চরণ ধরে বলছে একবার কৃষ্ণ বল। যেদিন আমার বৃন্দাবনে শ্রীমতী রাধারানী অষ্টসখী নিয়ে বসে আছেন, প্রাণ গোবিন্দ আমার গিয়ে রাধারানীকে প্রশ্ন করছে, রাধে একটা কথা বলবো? বলো বধূ, কি কথা? আচ্ছা রাধে, জগতে আমার হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তির অভাব নাই, তাহলে এত এত ভক্ত থাকা সত্ত্বেও সবাই তোমায় ভালোবাসে, সবাই তোমায় ডাকে, কিন্তু রাধে তাদের ডাকে আমি সাড়া দিই না। তুমি আর তোমার 8 জন সখী যদি একবার কৃষ্ণ বলো, আমি থাকতে পারি না কেন? বলতে পারবে না? তুমি আমায় কি দিয়ে ডাকো, যেটা দিয়ে ডাকলে আমি থাকতে পারি না? মণিহারা ফণির মতো, ভুজঙ্গাহারা ভুজাঙ্গিনীর মতো, উন্মাদের মতো, পাগলের মতো রাধে আমি তোমার চরণে ছুটে আসি। পৃথিবীতে আমার যত কাজ থাকুক না কেন, তুমি যদি একবার প্রাণবধূ বলে ডাকো আমি থাকতে পারি না কেন? জগতে তো অনেক ভক্ত আছে, কোটি কোটি যুগ ধরে ডাকছে, জনম জনম ধরে ডাকছে, আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি না, আর তুমি ডাকলে আমি থাকতে পাচ্ছি না কেন? যেই না প্রশ্নটা করেছে, রাধারানী আমার গোবিন্দের কাছে গিয়ে বলছে, বধূ শান্ত হও, আমি বলবো আমি তোমায় কি দিয়ে ডাকি, কিন্তু আমি যে বলবো সেটা বুঝবার মতো বোধগণ তোমার এখন হয়নি। রাধে তুমি বলো কি? আমি এতে চাংশকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য, আমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 16 কলাই পরিপূর্ণ, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্পা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই যে 16 কলাই আমি পরিপূর্ণ, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ, ষড়ৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ, আর তুমি কিনা বলছো আমি তোমার মতো নারীর কথা বুঝবো না? রাধারানী হেসে বলছে, বধূ তুমি মনে করছো আমরা 4 আঙ্গুল নারী জাতি, কিন্তু এই নারী যে তোমায় কি দিয়ে ডাকে সেটা তুমি জানো না। জানো বধূ, তোমার মধ্যে অনেক অনেক গুণ থাকতে পারে যেটা কারোর মধ্যে নাই, তোমার মধ্যে তো 4টে বেশি আছে। তুমি 64 গুণাধিপতি কৃষ্ণ,
কিন্তু মনে রেখো তোমার 64টা গুণ আছে, কিন্তু তার মধ্যে তোমার একটা গুণ নাই। গোবিন্দ বলছে রাধে সেটা আবার কি, যেটা আমার মধ্যে নাই? আমার সব আছে। আর তুমি কি না বলছো বৃন্দাবনে নারী হই আমার মধ্যে নাই? বলে না। যতই তুমি আমার সঙ্গে তর্ক করো না কেন, তোমার মধ্যে একটা জিনিস নাই। বলো রাধে সেটা কি? বলে বলবো তো বটে। আচ্ছা বলো তো মা, ভগবান সব থেকে কারে বেশি ভালোবাসে? ভক্ত। বাহ, ভক্তকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে যে যেভাবেই ভালোবাসুক না কেন, ভগবান ভক্তের থেকে বেশি কাউকে ভালোবাসে না। আচ্ছা বলেন তো, ভক্তকে কেন বেশি ভালোবাসলো? জানো, এই জন্য কীর্তন শুনতে হয়, অনেক অনেক কিছু জানা যায় একটা ছোট মানুষ হলেও। তাহলে ভগবানের কাছে ভক্ত সব থেকে প্রিয় কেন না? ভক্তের কাছে যে সম্পত্তি আছে সেটা আমার ভগবানের কাছে নাই। যে সম্পত্তি আপনাদের কাছে আছে সেটা ভগবানের কাছে নেই। সেটা কি জানেন? যেটার নাম হলো ভক্তি। ভক্তির কাছে আছে ভক্তি, ওই জন্য তো ভগবান সবসময় ভক্ত সঙ্গ করে। কেন? ওইটা ভগবানের কাছে নেই। 64টা গুণ আছে, কিন্তু ভগবানের ভক্তি নাই। যেই না রাধারানী বলেছে বধূ তোমার সব আছে, ভক্তি নাই, ভগবান বিশ্বাস করছে না, অসম্ভব। রাধে তুমি ভুলভাল কথা বলে যাবে, আমায় শুনতে হবে, আমার ভক্তি আছে। রাধারানী হাসছে আর বলছে বেশ বধূ, আমি মানলাম তোমার ভক্তি আছে। ভক্তি যদি থাকে কই একটু আমার সামনে দাঁড়িয়ে কেঁদে দেখাও তো দেখি। একবার ওখানে দাঁড়িয়ে কেঁদে দেখাও। গোবিন্দ আমার করজোর করে বলছে রাধে এইটা তো কোনোদিন আমি গুরু ধরে শিখিনি। বলে বধূ নয়ন জল ফেলতে গেলে গুরু ধরতে লাগে। হৃদয়ে যদি ভক্তি থাকে আপনি থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে, কারণ তোমার তো ওটা নেই, তো তুমি কি করে পারবে? রাধে তুমি বলছো আমার মধ্যে ভক্তি নাই, না তুমি যতই আমাকে বলো না কেন বধূ তোমার ভক্তি নাই। ওই জন্য তুমি বুঝতে পারছো না, এই রাধারানী তোমাকে একবার যদি ডাকে তুমি পৃথিবীর যেখানে থাকো তুমি পাগলের মতো ছুটে আসো। আচ্ছা রাধে বেশ, আমার মধ্যে যখন সব আছে, আমার মধ্যে যখন ভক্তিটা নেই, বলো রাধে আমি কোথায় গেলে ভক্তি পাবো? যাবে বধূ? আমি যেখানে যেতে বলবো তুমি যাবে? যাবে। বলো রাধে কোথায় যেতে হবে? আমি কি করলে ভক্তি পাবো? বলে যেখানে সেখানে গেলে হবে না, তোমাকে যেতে হবে নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে। এই নিষ্কিঞ্চন বৈষ্ণব বাবা জগতে দুর্লভ। বৈষ্ণব অনেক আছে, নিষ্কিঞ্চন বৈষ্ণব বলছে রাধারানী। ত্রিনাদপি শুনিয়েছিল তরণী বসহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা। রাধারানী বলছে একটা নিষ্কিঞ্চন বৈষ্ণব পেলে তার পদধূলাটা নাও বধূ, আর নিলেই দেখবে তোমার হৃদয়ে ভক্তি আসে। রাধে আমি ধরবো ভক্তের পায়ে। বলে হ্যাঁ বধূ, ভক্তের পায়ে না ধরলে ভক্তি তো আসবে না। ভগবান বারবার বলছে যদি ভগবানের কৃপা পেতে চাও আগে ভক্তের চরণে লুটিয়ে পড়ো। গোবিন্দ আমার মনে মনে ভাবছে ভক্তের পায়ে তুলা নিতে হবে, যেমন তেমন ভক্ত হলে হবে না মা। এই আমাদের মতো ভক্তের পায়ে তুলা নিলে বাবা কিছু হবে? আমাদের মানে আপনাদের বলছি না মা, আমি আমার এই সম্প্রদায়, আমাদের মতো ভক্তের পায়ে ধুলা নিলে কিছু হবে না। এ জগতে নিষ্কিঞ্চন বৈষ্ণব পেলে তার পদধূলা অঙ্গে মাখো। গোবিন্দ আমার সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব পাচ্ছে না। ক্লান্ত হয়ে যাচ্ছে বাবা একটা ভক্ত খুঁজতে খুঁজতে। এই জন্য মুখে সবাই বলি ভক্ত ভক্ত ভক্ত, পেরেছি বাবা ভক্ত হতে? অত সোজা নয়, ভক্ত হওয়া বড় কঠিন ব্যাপার।
ভগবান সারা বৃন্দাবনে ঘুরছে, ভক্ত পাচ্ছে না। শেষে মনে মনে ভাবছে, দাঁড়ো আমাকে দেখতে হবে একবার হস্তিনাপুরে গিয়ে। হস্তিনাপুরের মাটিতে নেমেছে ভগবান। আর আপনারা আমরা জানি বাবা, কুরু পক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। একদিন দুর্যোধন আমার দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল, দাদু ও দাদু, তুমি আমার বাড়ি খাও, আমার বাড়ি পড়ো, আমার বাড়ি থাকো, আমার বাড়ির অন্ন ধ্বংস করছো, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর আমার বাড়িতে থেকে তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা নিধন হবে। ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু বাবা, মনে করলে মরবে আর মনে না করলে মরবে না। তাহলে সেই পিতামহ ভীষ্মকে বলছে, দাদু তোমার যদি ইচ্ছা মৃত্যু হয় তাহলে তুমি কি বলতে পারছো না কি করলে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে। কথাটা শুনে দাদু ভীষ্মের একটু মাথাতে লেগে গেল, দুর্যোধন তুমি এত বড় কথা বলছো, আমি তোমার বাড়িতে একটু খাই বলে তুমি এত বড় কথা বলছো যে তোমার বাড়ির আমি অন্ন ধ্বংস করি। ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের বলে রাখলাম, শোনো দুর্যোধন, এত বড় কথা যখন তুমি বলছো, আমি আজকে রাত 12টার সময় ধ্যানস্থ হব। আর যখনই রাত 12টায় আমি ধ্যানে বসবো, দুর্যোধন তোমার স্ত্রীকে রাত 12টার সময় আমার ঘরে একটু পাঠিয়ে দিও, আর দিলে আমি পাণ্ডবদের মৃত্যু বান আমি তুলে দেব তোমার স্ত্রীর হাতে। বাবা সবার চোখে ফাঁকি দেওয়া দেয়, ঘরের দরজা জানালা বন্ধ করে একটা আস্তে আস্তে ফিস ফিস করে একটা কথা বলবে, কেউ শুনতে পাচ্ছে না। কিন্তু সত্যি কি কেউ শুনতে পেল না? কেউ না পাক জগতে একজনের চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। তো দুর্যোধনের মনে আনন্দ, ভানুমতির কাছে গিয়েছে, ভানুমতি অভানু, আজকে দাদু বলেছে পাণ্ডবদের মৃত্যুবান লুকানো আছে দাদুর কাছে, তোমার কাছে দেবে, যাও একবার দাদুর কাছে রাত 12টার সময় ধ্যানস্থ হবে, আর ওই সময় তোমাকে যেতে বলেছে। ভানুমতি চমকে উঠেছে, বলে তোমার কি মাথা খারাপ নাকি? তোমার দাদু বিয়ে থা করেনি, সংসার ধর্ম নাই, আমার তো যৌবন বয়সে নাত বউ যাবে রাত 12টার সময় তোমার দাদুর কাছে। শোনো, তোমার যদি এতই দরকার হয়, ইচ্ছা থাকে, তো তুমি তোমার দাদুর কাছে যাও, আমি যাব না তোমার দাদুর কাছে। আচ্ছা, এই কথাটা কে জানে? দুর্যোধন জানে, ভানুমতি জানে, পিতামহ ভীষ্ম জানে, আর কি কেউ জানে? কৃষ্ণ জানে, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, এই সুযোগে আমাকে একটা কাজ গুছিয়ে নিতে হবে। 12টায় যাওয়ার কথা না, তখন রাত 11টা বেজে যাচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করছে, এই সুযোগে আমার একটা কাজ করতে হবে। তা কি কাজ করবে? রাত 11টার সময় ভগবান গিয়ে দাঁড়িয়েছে সখীর দরজা। মহাভারতে ভগবানের সখীটা কি? দ্রৌপদী। দ্রৌপদী, দ্রৌপদীকে সখী বলে ডাকতো, আর দ্রৌপদী আমার কৃষ্ণকে সখাই বলে ডাকতো। রাত 11টার সময় ভগবান গিয়ে ডাকছে, সখী সখী, আর দেরি নয়, এক্ষুনি তুমি এসো, আমার সঙ্গে একটা জায়গা যেতে হবে। ভালো করে এই জায়গাটা আমার শুনবে। রাত 11টার সময় যদি কোনো পরপুরুষ এসে দরজা ধাক্কা দিয়ে বলে, সখী তোমার সঙ্গে খুব দরকার, এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে, চলে যাবেন? যাবেন? কৈফিয়ত নেবেন না? কেন যাব, কি জন্য যাব, এই এত রাত্রিবেলা আমি একটা বাড়ির কুলবধূ, আর আমি বেরোতে পারি তোমার সঙ্গে, আমি যেতে পারবো না। কত প্রশ্ন, কত কৈফিয়ত আমাদের মনে। কিন্তু দ্রৌপদীর কোনো প্রশ্ন নয়। আমাদের মতো যার একটা স্বামী নয়, যে নারীর 5-5টা স্বামী রইল, কিন্তু যখনই কৃষ্ণ দরজায় এসে সখী বলে ডাক দিল, পঞ্চ স্বামীকে ত্যাগ করে দিয়ে দরজায় এসে কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে। কেন? দ্রৌপদী যে তত্ত্ব জানে বাবা, এখনো আমরা কেউ বুঝতে পারছি না।
তত্ত্বটা কি বোঝালো? এই যে আমি কীর্তন গাইছি মা, আজকের গাইবো, আবার কাল গাইতে হবে, পরশু আছে আবার অন্য জায়গায়, তারপরের দিন বাড়িতে যেতে হবে। তাহলে আমার বাড়িতে বাবা মা শ্বশুর শাশুড়ি আমার ছেলে সবাই আছে। তাহলে আমি কি বলতে পারবো যে আমি বাড়ি যাব? বলা যাবে মা যে আমি বাড়ি যাব পরশু? কত সোজা মা। এই কীর্তন গাইতে গাইতে এক্ষুনি যদি বাঁশি বাজিয়ে বলে মৌমিতা আর তোর গাইতে হবে না, তুই চল আমার সঙ্গে, গাইতে পারবো কীর্তন? তাহলে যে তত্ত্বটা আপনারা আমরা বুঝছি না, সেই তত্ত্ব দ্রৌপদী বুঝেছিল। কৃষ্ণ যদি একবারে কাউকে ডাক দেয় মাসে বাজার, কে বলো বন্ধু, কে বলো বান্ধবী, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। আমারই ভগবান যেদিন নাম ধরে বাঁশি বাজাবে, কি বলে বন্ধু, কি বলে বান্ধা, সবে ছেড়ে যেতে হবে। ভগবান সখীর হাতটা ধরে বলছে, সখী কোনো কথা নয়, চলো এক্ষুনি একটা জায়গা যেতে হবে, তবে একটা ঘোমটাটা একটু টেনে দাও। তুমি যাচ্ছ না, যাচ্ছে দুর্যোধনের স্ত্রী ভানুমতি। আর শোনো শোনো, তুমি এমন করে কণ্ঠটা বের করবে যেন কণ্ঠের আওয়াজটা ভানুমতির মতো হয়। আর একটা কথা, দাদু যদি জিজ্ঞাসা করে তোমাকে কে পাঠালো, খবরদার সখী তুমি আমার নামটা কিন্তু বলবে না। কত চতুর দেখো ভগবান কৃষ্ণ। যেই না দ্রৌপদীকে শিখিয়ে দিল, হাতটা ধরে টানতে টানতে দাদুর ঘরের দিকে যাচ্ছে। আর আগেকার দিনে একটা জুতো ছিল, ওই কাঠের জুতো, আওয়াজ হয় না, খট খট আওয়াজ হচ্ছে। ভগবান বলছে, সখী একটা কাজ করো, তোমার ওই জুতো জোড়া ওখানটাই খুলে দাও, দরজায় খুলে রেখে খালি পায়ে যাও। কারণ তোমার ওই জুতোর যদি আওয়াজ হয় না, তাহলে দেখবে দাদুর ধ্যান ভেঙে যাবে, আর যদি তাকিয়ে দেখতে পাই তুমি, তাহলে আর কোনো কাজ হবে না। জুতো জোড়া খুলে দাও। ঠিক আছে সখা, তুমি যখন বলছো আমি জুতো জোড়া খুলে রাখছি। জুতো জোড়া খুলে বলছে, সখা আমার জুতো জোড়া এখানে রইল, তুমি একটু মনে বসে থেকো, আমার জুতো জোড়া যেন কেউ নিয়ে চলে না যায়। ভগবান অপলক নয়নে দ্রৌপদীর পানে কত বড় ভক্ত, আমার কাছে দিচ্ছে জুতোর দায়িত্ব। তাহলে তো একবার দেখতে হয় কেমন ভক্ত আমার, একবার দেখতে হবে। তো যেই না দ্রৌপদী একটু আড়াল হয়েছে, কৃষ্ণ দয়াময় ওই দ্রৌপদীর জুতো জোড়া হৃদয়ে ধরে, যেই না কৃষ্ণ আমার নানায়েছে, যে ভগবান কোনদিন কাঁদতে জানত না, যে ভগবান গুরু ধরে কোনদিন কাঁদা শেখেনি, জুতোটা যেই না বক্ষে ধরেছে, আপনি থেকে নয়ন হতে পারি কেমনে ভক্ত দ্রৌপদী
জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোমার মতো করে আমায় কেউ ডাকে না। যেই না জুতুজোড়া কৃষ্ণ বুকে ধরেছে, যে কাঁদতে কোনোদিন শেখেনি, কোনোদিন কৃষ্ণ কাঁদতে পারতো না, আপনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর যেই না আপনি থেকে চোখ থেকে জল, ভগবান চমকিত নাকি। আমার রাধারানী একদিন বলেছিল নিষ্কিঞ্চন ভক্তের পদধূলা নিতে, তবে কি এই কি সেই নিষ্কিঞ্চন ভগবান? যেই না জুতোটা বুকে ধরেছে, চোখের জল আর জুতোর তলায় যে ধুলোটা ছিল, কৃষ্ণের বুকটা কাদা হয়ে গেছে। ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি কমল, নাভি কমল থেকে জানদেশ, জানদেশ থেকে ধরণীটা একেবারে ভেসে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে। দ্রৌপদী আড়াল থেকে দেখছে, এখনো ভীষ্মের কাছে যায়নি, আড়াল থেকে দেখছে কৃষ্ণ জুতোটা বুকে ধরে কাঁপছে। দ্রৌপদী বেরিয়ে এসে বলছে, সখা এ কি করেছো? তুমি আমার জুতো দুটো চুরি করছো। ভগবান করজোর করে বলছে, সখী আমি তোমার জুতো চুরি করেছি? হ্যাঁ করেছো। তুমি তো আমার অনুমতি নাওনি, তুমি তোমার জিজ্ঞাসা করে নাওনি। তাহলে আমার জুতো যখন জিজ্ঞাসা করে নাওনি, তাহলে তুমি চুরি করেছো। ভগবান কিছু বলবে ভক্তকে, আর কোনো ভাষা নেই। সখী তুমি এটা কি বলছো? আমি চুরি করলাম কি করে? বলে হ্যাঁ চুরি করেছো। তুমি তো আমাকে বলতে পারতে যে সখী তোমার জুতো দুটো দাও, আমি একটু ধরে কাঁদবো। আমি কি না দিতাম? আমি তো দিয়ে দিতাম। ভগবান হেসে বলছে, সখী তোমার দুটো জুতো আমি যদি চাইতাম তুমি দিয়ে দিতে, বলে কেন দেব না? সখা তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় ভুলিনি। আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম। এই জগতে কারোর মতো আমার জন্ম নয়। আর যেদিন থেকে আমার জন্ম হয়েছি, সেই দিন থেকে আমার এই দেহ মন প্রাণটা তুমি তোমার চরণে দিয়ে দিয়েছি। তাহলে আমার দেহের প্রত্যেকটা অঙ্গ যদি তোমার চরণে সমর্পিত থাকে, তাহলে আমার পায়ের জুতো দুটো কি আমার? এটা তো তোমার জুতো। তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আমার আপত্তি করার কি আছে? ভগবান দ্রৌপদীকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদছে। সখী জগতে আমার অনেক ভক্ত আছে, কিন্তু তোমার মতো এমন ভক্ত আমি সখী গো কিন্তু এ জগতে তোমার মতো করি নয়ন জলে আমায় কেউ ডাকে। আমি ভক্ত বড় ভালো ভালোবাসি, তাই তো ভক্ত
চরণে ধুলো আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালো বাসি তাই তো যুগে তাই তো যুগে যুগে ধরাইয়ে আসি আমি যে ভক্ত বড় ভালো ভালো বাসি কৃষ্ণ দয়া দ্রৌপদীকে ধরে বললেন সখী গো, তোমার মতো করে যদি জগতে কেউ আমায় ভালোবাসে, সখী সেই ভক্তের হৃদয় ঘটে চিরজীবন বাধা পড়ে ভগবান দ্রৌপদীকে ধরে বলছে সখী তুমি আমায় এতটাই ভালোবাসো, তোমার চরণের জুতো আমার মাথায় দিতে পারছে না। বলে সখা আটকাবে কেন, এ জুতো তো আমার না, আমার দেহ যদি তোমার চরণে সমর্পিত থাকে এ জুতো তো তোমার জুতো। তুলে দিল কৃষ্ণের মাথায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান কাঁদছে, মনে মনে ভাবলো তার মানে রাধারানী আমায় ঠিক কথা বলেছিল, ভক্তি যদি অর্জন করতে হয় আগে ভক্ত পদধূলা অঙ্গে মাখতে হবে। নিতাই বল হরি বল হরি বল হরি বল। এইবারে যেই না রাত আজকের পিতামহ ভীষ্ম ধ্যানস্থ দ্রৌপদীকে বলছে সখী যাও, আর দেরি করো না, পরে কথা হবে, তবে তোমার কণ্ঠে নয় ভানুমতির কণ্ঠে কণ্ঠটা দাও। এইবার কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে যেই না ভানুমতির কণ্ঠটা বের করেছে, ভীষ্ম ধ্যানস্থ অবস্থায় মাথায় আশীর্বাদটা তুলে দিল, তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় থাকবে। আর এই ভালো আশীর্বাদটা পেতেই দ্রৌপদী আনন্দে লাফ দিয়ে উঠে আর গলাটা বেরিয়ে গেছে। ভীষ্ম তো যেমন তেমন মানুষ নয়, পরম বৈষ্ণব না, বুঝতে পেরেছে, চোখটা তাকিয়ে দেখছে দ্রৌপদীর সামনে, রেগে গিয়ে বলছে অসম্ভব, দ্রৌপদী তোমাকে কে আসতে বললো, এখানে তো তোমাকে বলিনি, আমি দুর্যোধনের স্ত্রীকে আসতে বলেছি, তোমাকে কে এখানে আসতে বললো? আর বাবা চোর যখন ধরা পড়ে যায় গোয়েন্দাগিরি না হলে চুরি ডাকাতি হয় না, সে কিন্তু জানে কোথায় গয়নার বাক্স আর কোথায় টাকা আছে।
কিন্তু সে চুরি করবে না, সে বলে দেয় অমুক জায়গায় যাও, দেখতে পেয়ে যাবে। গোয়েন্দা থাকে না, গোয়েন্দা না হলে ডাকাতি হয় না। তো আজকে যেই না কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে, দ্রৌপদী ধরা পড়ে গেছে দাদুর কাছে। দাদু বলছে উত্তর দাও, কে তোমায় পাঠিয়েছে? আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। ওই দিকে কি দেখছো, আমার দিকে তাকিয়ে বলো। আর ওদিক থেকে কৃষ্ণ আমার ইশারা করে বলছে দ্রৌপদী আমার নামটা বলবে না, আমি যে পাঠাচ্ছি তোমায় নামটা কিন্তু বলবে না, খবরদার। যতই চাপাচাপি করি, যতই বলো। তা দ্রৌপদী বলতে পারছে না, শুধু একবার করে দরজায় দেখছে। ভীষ্মের বিবেকে জানো বলে উঠলেন, ভীষ্মদেব যে চরণ আবার লাগে যোগী মুনিগণ যুগ যুগ ধরে কাঁদে, যোগীগণ যোগে পায় না, মুনিগণে মনে পায় না, ধ্যানীগণে ধ্যানে পায় না। সেই অমূল্য সম্পদ তোমার দুয়ারে দাঁড়াইয়া আছে, একেবারে নয়ন ভরে ভরে দেখে এইবার ভীষ্ম ধীরে ধীরে দরজার কাছে গেছে, গিয়ে দেখে না আড়ালে কৃষ্ণই আমার দাঁড়ায় আছে। ভীষ্ম গিয়ে বলছে কি রে, আমার দরজা তো খোলাই ছিল, তা দ্রৌপদীকে পাঠালি আর তুই ভিতরে গেলি না, বাইরে দাঁড়িয়ে আছিস। কৃষ্ণ দয়াময় মৃদু হেসে বললেন, ভীষ্মদেব আমি শুধু তোমারই দরজার ধারে নয়, এই জগতে সবার দরজার ধারে আমি দাঁড়িয়ে আছি। সবার দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কোন দরজা? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, ওই যে শালকাঠের দরজা, ওই দরজা না, রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরে পরমাত্মা রূপী ভগবান বাম দিকে বসে আছে। এটাই তো কৃষ্ণ। কৃষ্ণ আছে বলে দেহের এত গরম, কৃষ্ণ আছে বলে দেহের এত সাজগো। যেদিন এই কৃষ্ণ দয়াময় চলে যাবে, যেদিনে তোমার হৃদয়ে ভব ভব আওয়াজ বন্ধ হবে, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছেড়ে তোমায় চলে যেতে হবে। তাহলে কৃষ্ণ তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, ডাকার মতো ডাকো। যদি একবার ডাকার মতো ডাকাতে পারো, আমারে আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যদি নয়ন জলে ঠিক ঠিক ডাকার মতো ডাকতে পারো, এ জন্মে যদি নাই বা হয়, এর পরের জন্মে যদি নাই বা হয়, তার পরের জন্মে যদি নাই বা হয়, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয়, জন্ম জন্মান্তরে যদি ডাকার মতো ডাকতে পারো, ভগবান কি থাকতে পারে? যদি ডাকার মতো ডাকতে পারো, আমার ভগবান কি থাকিতে পারে? তুমি ডাকো আমায় ঠিক, কিন্তু ডাকা এখনো ঠিক হয়নি। দেখেছো তুমি ঠিক ভালোবাসো ঠিক, কিন্তু এখনো সঠিক হয়নি, ওই জন্য দরজার বাইরে আছি। যেদিনে তোমার ডাক সঠিক হবে, তোমাকে আর ডাকতে হবে না, আমি নিজে যাব তোমার ঘরের ভিতর। আজকের আমি এরকম দাঁড়িয়ে থাকবো, আজকের আমি যাব না। ভীষ্ম করজোড়ে করে বললেন, কৃষ্ণ দয়া আজকে যেমন আসিস নি, কোনদিন আসতে হবে না, কিন্তু কথা দে যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমি মনে করব আমার পাখিটা চলে যাবে, যেদিন আমি ইচ্ছা
ইচ্ছা করব এইবার আমার দেহটা সমাধিস্থ করিয়ে দেব। কৃষ্ণ রে, আজ যেমন দাঁড়াই আছিস সেই দিন তুই এমনি ভাবে দাঁড়াই থাকিস। আমার পাখিখানা যাবার কালে তোরে ওই যে ভুবন মঙ্গল বদন খানা আমার প্রাণ পাখি চলে যাবার কালে যেন কৃষ্ণ তোর ওই রূপে দেখে যেতে সেদিন দাদা সমা আজকে তো তোমার দরজায় দাঁড়িয়ে আছি, আর যেদিন তোমার যাবার সময় হবে সেদিন আমি দাঁড়াবো। আচ্ছা বলো তো ভীষ্ম, তুমি আমায় কোন রূপ দেখতে চাও? এই জায়গাটা মা খুব ভালো করে শুনবেন। ভগবান ভীষ্মকে বলছে, বলো যাবার সময় তুমি কোন রূপ আমায় দেখবে? বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? ভগবানের তো একটা ভাব আছে, বলো তুমি কোন ভাবে দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল, কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না। ও মা, এই জগতে যত যত ভক্ত আছে সবাই তো চায় আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখতে। কিমা বৃন্দাবনের যে ভুবন ভোলানো রূপ, গোপবেশ্বর বেণুকর নবকৈশোর নটবর, সেই রূপটা সবাই দেখতে চায়। আর ভীষ্ম তুমি বলছো ওই রূপগুলো দেখবি না, তাহলে কোন রূপ দেখবে? ও হে কৃষ্ণ দয়াময়, একান্ত যদি তুমি তোমার রূপ দেখাতে চাও, তুমি আমাকে সেই রূপে দেখা দেবে। কোন রূপ? কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যেমন দাঁড়াইছিলে। ভগবান হেসে উঠেছে, ভীষ্ম তুমি ওই রূপ কেন দেখবে? রণক্ষেত্রে রণাঙ্গনের রূপ, ওই রূপ তোমায় ভালো লাগলো কেন? হে কৃষ্ণ দয়াময়, আমি ওই রূপটা কেন দেখতে চাইছি জানো? সত্য যুগে দেখেছি ভক্ত ভগবানের পদ ধরে কাঁদছে, ত্রেতা যুগে দেখেছি ভক্ত ভগবানের পদ ধরে কাঁদছে, দাপরিতে কত জনে দেখলাম ভগবানের চরণ ধরে কাঁদছে, আবার কলি যুগে কত ভক্ত ভগবানের চরণ ধরে কাঁদছে। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যদি কেউ হৃদয় দিয়ে ওই রূপটা দর্শন করতে পারে, অর্জুন বসে আছে রথের উপরে, ভগবান তার নিচে দাঁড়ায় আছে ঘোড়ার লাগামে ধরে, দেখে কি মনে হয় জানো? ভক্ত ভগবানে গে আজ ভক্তির চরণ আমি এমন রূপ তো কবু
তুমি অর্জুনের ভক্তের নিচে যেন তুমি বসেই আছো কেন? তুমি জগৎকে দেখিয়ে দিলে আমি ভক্ত বড় বড় ভালোবাসি। আমি ভক্তির লাগি আমি ভক্তির লাগি এই ধরায়াসি। ওই আমি ভক্ত কাঁদিলি রহিতে নারী তাই তো যুগে যুগে নানারাশি। আমি ভক্ত বড় ভালোবাসি। আমি যে ভক্ত বৎসা কল্পত দূর। বলি ভক্ত আমার সর্বস্ব ধন। আমি ভক্ত ছাড়া রইতে নারী। বলি আমি কেঁদে জগৎ জগৎ ভাষা। আমি ভক্ত ছাড়া রইতে নারী। মুখে হরি 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 বলে। ছাড়া রইতে নারী। হরি 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 বলে ছাড়া রইতে নারী। আমি ভক্ত বড় বড় ভালোবাসি। এইবারে যেই না দ্রৌপদী আমার কৃষ্ণের কাছে গেছে বুঝতে পেরে গেল যে ভক্তির চরণ যুগল ধরলে ভক্তি পাওয়া যায়, আর সেইটা অনুভব করে কৃষ্ণ সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, বৈষ্ণব আর পাচ্ছে না। কিন্তু মা একটা বৈষ্ণবী পেয়েছিল কৃষ্ণ। সে বৈষ্ণবীটাকে জানো? আমি বলবো না, আপনারা বলবেন। তবে আমি একটু বৈষ্ণবীটার উদাহরণ দিচ্ছি। বৈষ্ণবীটাকে যে কৃষ্ণ কাঁদলে কাঁদে, যে কৃষ্ণ হাসলে সেও হাসে, যারা কৃষ্ণময় জগৎ তিনি হলেন কৃষ্ণকান্ত শিরোমণি, রমণী রতনমণি, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী, কৃষ্ণ প্রেমে সায়রের মরালিনী। আমার বলো তো মেয়েটাকে। আজকে সেই নারীটা হলো রাধে গো। রাধে গো গোবিন্দ আমার পেছন থেকে গিয়ে রাধারানীর পাদ ধুলাটা মাথায় নিয়েছে। আর যেই না নীলমা কি হলো জানো? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, চোরে ছিল সাধু হলো, চোরি ছিল সাধু হলো, আরো হয়েছে চুল ছিল নাড়া হলো। চুল ছিল নাড়া হলো। মানে একটা নারীর পাদ ধুলা নিয়ে ভগবানের একটা একটা রূপ পরিবর্তন করছে। ভগবান মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে, হায় 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 হায়, একটা বৈষ্ণবীর পাদ ধুলা নিয়ে আমার এই দুর্দশা। এইবার যদি আমি হাজার হাজার বৈষ্ণবীর পদ ধুলা নিই, তাহলে না জানি আমার কত পরিবর্তন হবে। সেই লোভে বশবর্তী হই। শ্রীরাধা প্রণয় মহিমা কৃতিশোভা নৈব সত্য জনার ভৌত মধুরিমা কৃতিশোভা মদীয় সপঞ্চস্য মদনুভাবত তদ ভবাড্ড সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দু। সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানী আজ গোড়া হয়ে নদী কাটা
দেখছো দুটো দর্শন যাদের হয়েছে তারা ভালো করে জানবেন, হাজার বৈষ্ণব যদি পেতে হয় বৃন্দাবনে পাবে না, হাজার বৈষ্ণব পেতে গেলে নবদ্বীপে আসতে হবে, তাই না? ভগবান বলছে এখানে তো হাজার হাজার বৈষ্ণব মিলবে না, তাহলে আমাকে বাংলার মাটিতে যেতে হবে। তাই লোভে পড়ে বৈষ্ণবদের পদধূলা মাখবে বলে আজকে নদিয়ায় এসেছে। আর এসে ভগবান তো চাইলে পাবে না ওই সম্পদ। কি গো মা, ভগবান যদি এখানে এসে বলে ভাবলে একটু পাদ ধুলা দাও, দিতে রাজি হবে? ওরে বাবা, আমাকে তো নরকে যেতে হবে, আমি দিতে পারবো না। তাহলে ভগবান বলল আমাকে চুরি করতে হবে। বৃন্দাবনে তো অভ্যাস একটু রয়ে গেছে বাবা, চুরি করা স্বভাব। তা ভগবান ভাবছে আমাকে চুরি করতে হবে। কি করে চুরি করব? চাইলে যেটা পাওয়া যায় না, কায়দা করে চাতুরালি করে, চালাকি নয়, চালাকি আলাদা বাবা, চালাকিটা পাপের মধ্যে পড়ে, কিন্তু চতুর এটা পাপের মধ্যে পড়বে না। ভগবান চাতুরালি করলো, ভক্তের পাদ ধুলা নেব কি করে? যারা নবদ্বীপ গেছো সব পায়ের ধুলাগুলো তো সেখানে আছে, আর ভগবান ধুলায় গড়াগড়ি যায়, আরে গড়াগড়ি হই ওই ভক্ত পদ ধুলা অঙ্গে মাখি, তাই হইয়া পাবে বলি আজ ভক্ত ধুলা অঙ্গে মাখি। আস্তে সেই নদিয়ায় এসে কৃষ্ণ গৌর হয়ে কি করছে গো? কেহ বলে পুরবতী রাবণ বধিলা, ওহ বলে পুনবেতি আমা উলু কই? কেহ বলে পুরবতী রাবণ বধিলা, ওহ বলে পুনবেতি আমারে গোনারি গুনা 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 গোনারি। গোনা 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 গোনারি গোনা গোনারি। ওই নদিয়ার ঘাটে নিতাই গৌর হরিব আমার রানী আরে কেহ বলে পুরবতী রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, শ্রী রাধার ভাবে গোটা অবতার। আরে শ্রী রাধারে ভাবে গোটায় ওই অবতার। শ্রী রাধার ভাবে গোটা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এবারে হরে কৃষ্ণ নামে গৌরী গৌরীরা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আহা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহি করি জোড় হা, করি জোড়হা আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবস্থিত জগন্নাথ। আহা বাসুদেব সে আহে এইবারে লীলা প্রকাশে হলো। বাসুদেব
বাসুদেব বাসুদেব বাসুদেব হোসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব হোসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে তাই গৌরঙ্গ মহারাজে হরি বল। প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার চলো আজকে সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি